হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হলো ব্রা কাটিং একটা ব্লাউজ, যেটা আমরা নর্মাল ব্লাউজও বলে থাকি। তো এটা নর্মাল লাইনিং দিয়ে নর্মাল ব্লাউজ করেছি, যার ফ্রন্টে কোনো ডিজাইন হয় না। আর এটা হলো ব্যাক সাইডটা, যেটা পুরোটাই ব্যাকলেস ছিল, পুরোটাই দড়ির সাহায্যে বাঁধতে হতো। তো এটা ছিল ব্যাক আর এটা হলো ফ্রন্টটা। তো তারই আর একটা সেকেন্ড ব্লাউজ ছিল, যেটাও ছিল ব্রা কাটিংয়ের ব্লাউজ, নর্মাল লাইনিং দিয়েই। আর এটার ব্যাক সাইডটা তোমরা না পড়লে হয়তো বুঝতে পারবে না, মাঝখানে একটা গোল ছিল আর চারদিকে দড়ি মতনই ছিল, যেটা পিঠে বসলে হয়তো তোমরা বুঝতে পারতো সুন্দর করে। এটা হলো নেক্সট আরেকজন ক্লায়েন্টের ব্লাউজ, যে শাড়িটা আমাদের থেকে নিচে, এটা হচ্ছে ডোলা সিল্কের ব্লাউজ। প্যাডেড ছিল, ফ্রন্টে ছিল হচ্ছে ভি নেক দিয়ে, আর সাইডের এই জায়গাটা ডিজাইন ছিল হচ্ছে, এখানে একটা হুক ছিল, এই জায়গাটা একটু ফাঁকা ছিল যেখান থেকেই দড়িটা বেরিয়েছে, আর এখানে একটা লক করা ছিল যার ভেতর থেকে দড়িটা এসছে। আর এই বোটা কিন্তু সামনেই হবে, সবাই পেছনে বাদে কিন্তু এইটার কিন্তু সামনেই হবে। আর এখানে পার দিয়ে ডিজাইনটা করা হয়েছে, এটা প্রিন্সেস কাটের ওপর প্যাড দেওয়া ছিল, আর সামনেটা ভি নেক ছিল, আর এর ব্যাক সাইডটা ছিল হচ্ছে ভি নেকের ছিল। আলাদা করে কিন্তু পেছনে কোনো হুক দেওয়া ছিল না, যেটা দিয়ে মানে ব্লাউজটা পেছনে আটকাবে। এই সামনে যে নটটা দেওয়া আছে, এই যেই দড়িটা মানে ব্যাক সাইড থেকে ক্রিস ক্রস করে আসছে, সেই মানে তার সাহায্যেই কিন্তু ব্লাউজটা পুরোটা আটকানো থাকবে। এরপরে চলে এসছে, এটাও আমাদের থেকে না একটা গাদোয়ালের ব্লাউজ, যেটা প্রিন্সেস কাটে ছিল, প্যাড ছিল, আর সামনেটা ভি বলবো না বাট ভি শেপেরই ছিল। এর ব্যাক সাইডটাই ছিল হচ্ছে, ওপরটা জয়েন্ট ছিল আর পেছনটা হচ্ছে পুরোটাই ছিল হচ্ছে ডায়মন্ড শেপের। আর একদম শেষে ছিল দড়িও ছিল আর হুকও ছিল, কারণ দড়িটা তো যে কোনো রিক্সেই খুলে যেতে পারে, তাই জন্য একটা হুক দিয়ে দেওয়া হয়েছিল, সিকিউর থাকে, যে দড়ি খুলে গেলেও যাতে পুরো ব্লাউজটা ওপেন না হয়ে যায়, তাই জন্য হুকটাও দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে ব্যাকটা ছিল হচ্ছে ডায়মন্ড শেপের, আর ওপর সাইডটা হালকা করে কাটিং ছিল। তো আজকে এই পর্যন্তই, টাটা।